গণরারে স্বাগতম জানাই সাতগাইয়া সংবাদর বিশেষ আয়োজন সাতগাইয়া কৃষি গাছ লাগানোতে লইয়ের ফলন আইন পর্যন্ত মোট 9 মাস সময় লাগবে ইনশাল্লাহ সফলতার মুখ দেখি। বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামত স্বল্প পুঁজিত কৃষি খামারের যাত্রা শুরু করা নুরুল আলম এখন লাখপতি। 3-4 সংবাদের আজিয়ের যাত্রা বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর নুরুল আলমের কৃষি খামার আর আজিয়ে তার মুকুটুন্যম তার সফলতার পেছনের গল্প। পরিবারের মুখে হাসি ফুটে বেলায় ফাড়ি দেয়া দূরপ্রবাসত কিন্তু হনজানিত সফলতার মুখ দেখিব চলিয়ে গিয়ে প্রিয় মাতৃভূমি। এরপর চিন্তা করে বাপর দিনে জাগাই কিভাবে হাজার লাগা যায়, যে বাবা সেই হাঁস মাত্র 2 গরু লইয়ে শুরু করে তার কৃষি খামার। 2 গরু দিয়ে যাত্রা শুরু করে খামারত এখন বর্তমানে দাঁড়াই দেশি বিদেশি 16 গরু। এমনকি তার খামারের শাখা প্রশাখা বৃদ্ধির অংশ হিসাবে কবুতর, দেশি মুরগি ও বেড়া ছাগল উৎপাদন শুরু করে। খামারত উৎপাদিত ডিম, কবুতর, মুরগি বাঁশখালীর চাহিদা মিটাইয়ের সরবরাহর চট্টগ্রাম শহরত। পূর্ব চন্দ্রপুর গ্রামের মাঝে এটা আরা নুর আলম ভাইয়ের মিশ্র ফলস বাগান তার এটা এর আরা দেখিলাম গরুর খামার, ছাগলের খামার, এরপরে কবুতরের খামার, মিশ্র ফলস বাগান। মিশ্র ফলস বাগানের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলস বাগান দের তো এত শাখা প্রশাখা বাড়ানোর পিছনের গল্প আরা নুর আলম ভাইয়ের মুখত না যায় অন্য গরু দেখি সকালে কিন্তু এটা গরুর পরিমাণ কমে যাওয়ার হারণ কি সরিবে লাগে হাম বর্তমানে গরু সরিবেলা বলে বাইর করে দিয়ে এগুলো এই তো দুধের গরু এগুলো হারণ এখন বাইরে না যায় এগুলো এটা রাখে এগুলো এটা কিছু গাভিন আছে কিছু দুধ দেয় এই হারণ এগুলো এটা রাখে আমার মাঝে কি জাতের গরু আছে আর আমার মাঝে বর্তমানে আছে যে অস্ট্রেলিয়ান আছে আর পাকিস্তানি গরু আছে আর দেশি গরু আছে। প্রথমে অনেক হবুয়া গরু দিয়ে শুরু করে দেন প্রথমে শুরু করে দিয়ে দেশি গরু দুয়া দিয়ে অনত আর ইয়ার আগে হতা হইলেন না অনেক ইয়ার আগে এই হামার শুরু করিবার আগে প্রবাসত আসিলেন তো হঠাৎ করে এই চিন্তা কিভাবে মাথা দিল না মূল হতে যায় 1998 ইংরেজি যায় প্রবাসত আসিলেন 1998 ইংরেজি যায় বিদেশ গেলাম উমানত না যে যাই প্রায় 10-11 বছর বিদেশ গড়ানোর পর দিয়ে আয় 2015 বাংলাদেশত চলি এসছি। বাংলাদেশত আইনের পরে এখন চিন্তা করিলাম এখন আত্মন একটা বিভিন্ন দলীয় জায়গা সম্পত্তি করি দেখি আর বাবদ দিন সম্পদ এখন এগিন অগোছানো তখন মানে এগিন গোছানোর একটা মাথার যে প্ল্যানিং করি আর কি করলাম এটা বিভিন্ন জাতের খামার করিলাম মুরগি, হাঁস, গরু আর এলাকার যে কিছু কর্মস্থানের এলাকার মানুষজনে কিছু কাজকর্ম পাইবে ইয়েন মাথা টানি এর মূল হতে যায় কি ইয়েন সৃষ্টি করি। নুরুল আলম শুধু কৃষি খামারে নয়, শুরু করি শীতকালীন শাকসবজি, কাশ্মীরি আপেল, কুল, ফল সুন্দরী জাতের বরিশাস। তার খামারত চাকরি করে এক যুবক, পাশাপাশি নুরুল আলমর দিনের বেশিরভাগই সময় বয় করে তার শখর কৃষি খামারত। কি পরিমাণ ছাগল আছে, কি কি জাতের ছাগল, বেড়া ছাগল আছে? এটা বর্তমানে আছে তো আর এটা দেশি বেড়া আয় নতুন করে চালু করবি এখন গরু লাভবান হয় কি নয় আয় এখন বর্তমানে মানে যে টেস্টিং এর বলি আননি এখন আর পরিকল্পনা আছে যে মোটামুটি লাভজনক আছে। এটা আর এক ভিন্ন প্রজাতির আম গাছ দেখিলাম অনেক আম গাছ হঠাৎ ইন্ডিয়ন এবং কি উদ্দেশ্য করে ইন্ডিয়ন মূলত এক বইয়ে দেয় অনলাইনে যে আমেরিকার উগুয়া আম গাছের উগুয়া ভিডিও দেখিলাম গল্পিত ভাবে চিন্তাধারা করি অনলাইনের মাধ্যমে ইতার নাই কাঠ উদ্দেশ্য হয় এই গাছ আই 1800 টাকা খরচ করি রান নিলাম এবার লাগাই দিয়ে প্রায় 8 মাস এবার আশাকর বছর এবার নাম দিয়ে তো মানে কি আমেরিকার আগের সাবেক প্রেসিডেন্ট আছিল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিছনের গল্প যায় ওরও ভালোবাসি ও আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট আই ওর সাবেকটা অবস্থান নাই যে নাম দিয়ে মানে পরিচর্যা করবিল এখানে এটা মূলত এটা দেশি মুরগি অমর দি গেলা বলি মানে বাচ্চা ফুটে গেলাই এখানে মানে কি মুরগিল্লা বলি বানাই দিয়ে এখানে না যে মুরগি ডিম পারিবে এটা তো বাচ্চা উৎপন্ন হবে মুরগির হিসাবে দেশি মুরগির খামার হিসাবে এখন বর্তমানে আমি দেশি মুরগি আর কবুতর আর আরেক ফাঁসন দিয়ে আছে সেটা দিয়ে না যে আমি বেড়া ছাগলের পালন করিস এখন বর্তমানে মানে 200 বেড়া ছাগল আছে আর আমার মাঝে কি পরিমাণ কবুতর আছে
আর খামারত বর্তমানে প্রায় 70-80 মতো কবুতর আছে। হন হন জাতের কবুতর? এটা আছে দেশি কবুতর আছে, তারপরে ওই পাকিস্তানি জাত আছে কবুতরের, তারপরে আর জাত আছে থাইল্যান্ডের। তিনটা আর জাতের বর্তমান কবুতর। তো অনেক কুড়া দিয়ে শুরু করছেন, আই কিন্তু প্রথমে এত শাখা প্রশাখা বাড়ানোর পিছনে কি অনারা খনিকা পরামর্শ সহযোগিতা না দিবেন? কে পরামর্শ সহযোগিতা না দেয়, মূলত না নিজের ব্যক্তিগত পরিকল্পনা সগর উদ্দেশ্যে এই জিনিসটা তৈরি করবি। মানে বেরুয়ারা লাভবান হয় কিনা চেক করি গেলে বর্তমানে 200 পেয়ারা গাছ লাগাই। এগুলো দেখতে লাভজনক আছে, তো এবছর আশা করি যে আরো শতাধিক পেয়ারা গাছ লাগাই। যদি যদি সরকারি সহযোগিতা হয় বা কৃষি লোনের যদি সহযোগিতা হয়, কৃষি লোন পাইলে আর একখানা বড় করি মানে কি বেরুয়ার মানে নির্ভরশীল এর বড় বাগান করি গেলে চিন্তাধারা করে যদি সরকার সহযোগিতা হয় সরকারি ভাবে। বর্তমানে কৃষি খামার গড়ে তোলার পর স্বাবলম্বী হই বলে জানাই। প্রথমে 10 শতক জাগান যে গাছ লাগাই দি 40। এবার তার আশা আছে দেখি মানে আরো 200-250 মতো গাছ লাগাই ফেললে চিন্তাধারা করবি মানে এবছর শুরু। অনেক গাছ লাগানোর পরে কত মাসের মধ্যে এটা ফলন দেখাগি? আর মূলত গাছ লাগানো হইতে এর ফলন আইন পর্যন্ত মোট 9 মাস সময় লাগবে। 9 মাসের ভিতরে মানে কি ইনশাল্লাহ সফলতার মুখ দেখি মানে গাছ যে ফলন এসে। আর অনেক সারা লাগাইন, সারা লাগানোর পরে এটা কিরম খরচর, বিশেষ করে সার প্রয়োগ করার পরে আরো বিভিন্ন প্রাসঙ্গিক খরচ আছে, তো এই ক্ষেত্রে অনত কি পরিমাণ খরচ বলতে প্রতি গাছের যে প্রায় আর 500 টাকা খরচ আছে। মানুষের একটা বেতন চাহিদা বেশি বর্তমানে, তো এক গাছের যে আর 2000-2500 টাকার ফলন এসছে বর্তমান। স্বল্প পুঁজিত কৃষি খামারের যাত্রা শুরু করে নিয়ে নুরুল আলম এখন লাখপতি।